বিশ্বকাপ ফুটবলকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় ক্রীড়া আসর। 4 বছর পর পর এই টুর্নামেন্ট এমন এক বৈশ্বিক উন্মাদনা তৈরি করে যা অনেক সময় আন্তর্জাতিক রাজনীতি বা সংঘাতের খবরকেও ছাপিয়ে যায়। অথচ বিশ্বের সবচেয়ে জনবহুল দেশগুলোর মধ্যে থাকা ভারত ও চীন এখনও নিয়মিতভাবে বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নিতে পারে না। বাংলাদেশ তো আরো অনেক দূরের পথের যাত্রী। ফুটবল প্রেমের দিক থেকে বাংলাদেশ পিছিয়ে নেই। বিশ্বকাপ এলেই দেশের অলি গলি থেকে শহরের রাজপথ পর্যন্ত ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকায় ছেয়ে যায়। অনেকের মতে আর্জেন্টিনার চেয়েও বাংলাদেশে আর্জেন্টাইন সমর্থকের সংখ্যা বেশি। কিন্তু প্রশ্ন হলো, ফুটবলের প্রতি এত আবেগ থাকার পরও কেন বিশ্বকাপের মঞ্চে দেখা যায় না বাংলাদেশকে? Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে দীর্ঘদিনের কাঠামোগত দুর্বলতা, পরিকল্পনার অভাব এবং খেলাধুলাকে ঘিরে অপর্যাপ্ত বিনিয়োগ। ইউরোপে ফুটবলের বিকাশ ঘটেছিল শিল্প বিপ্লব পরবর্তী সময়ে শ্রমজীবী মানুষের আত্মপরিচয় ও সামাজিক বন্ধনের অংশ হিসাবে ক্লাবগুলো হয়ে উঠেছিল স্থানীয় মানুষের আবেগ ও সংস্কৃতির কেন্দ্র। বাংলাদেশে একসময় আবাহনী মোহামেডানকে ঘিরে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ছিল। সংস্কৃতি দুর্বল, কিন্তু সময়ের সঙ্গে সেই ক্লাবের সংস্কৃতি দুর্বল হয়ে পড়ে। নগর জীবনের পরিবর্তন, খেলার মাঠ ও সাংস্কৃতিক পরিসরের সংকোচন, রাজনৈতিক প্রভাব এবং ক্লাবগুলোর ওপর বিভিন্ন স্বার্থগোষ্ঠীর নিয়ন্ত্রণ ফুটবলের জনপ্রিয়তাকে ক্ষতিগ্রস্ত করে। ফলে শক্তিশালী ক্লাব ভিত্তিক কাঠামো গড়ে ওঠেনি। এদিকে স্বাধীনতার পর ফুটবলকে ঘিরে দীর্ঘমেয়াদী রাষ্ট্রীয় বা বাণিজ্যিক বিনিয়োগও দেখা যায়নি, বরং 2000 সালের পর ক্রিকেটের উত্থান বাংলাদেশের ক্রীড়া অঙ্গনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্যের সম্ভাবনা এবং দক্ষিণ এশিয়ায় ক্রিকেটের বাণিজ্যিক গুরুত্ব বাংলাদেশকে সেই দিকেই বেশি মনোযোগী করে তোলে। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিভার অভাব বাংলাদেশের প্রধান সমস্যা নয়, বরং সমস্যা হল প্রতিভা খুঁজে বের করা, প্রশিক্ষণ দেওয়া এবং তাদের জন্য পেশাদার ক্যারিয়ার গড়ে তোলার পরিবেশ সৃষ্টি করা। দেশের অধিকাংশ তরুণের কাছে ফুটবল এখনো নিরাপদ পেশা নয়, ফলে অনেক সম্ভাবনাময় খেলোয়াড় অল্প বয়সেই খেলাধুলা ছেড়ে জীবিকার সন্ধানে চলে যায়। বিশ্ব ফুটবলের সফল দেশগুলোর অভিজ্ঞতাও একই কথা বলে। 1950 সালের মারাকানা ট্র্যাজেডির পর ব্রাজিল ব্যাপক বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে নিজেদের বিশ্বের অন্যতম শক্তিশালী ফুটবল শক্তিতে পরিণত করে। একইভাবে জাপান, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম ও তাজিকিস্তানের মতো দেশগুলো আধুনিক ক্রীড়া বিজ্ঞান ও তৃণমূল উন্নয়নের মাধ্যমে দ্রুত এগিয়ে গেছে। তবে বাংলাদেশের জন্য আসার খবরও রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশের নারী ফুটবল দল ধারাবাহিক সাফল্য দেখিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের পরিচিতি তৈরি করেছে। সীমিত সুযোগ সুবিধা ও সামাজিক বাধা সত্ত্বেও প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা মেয়েরা প্রমাণ করেছে, সঠিক প্রশিক্ষণ, পুষ্টি, কোচিং ও পরিকল্পনা থাকলে বাংলাদেশও সফল হতে পারে। এছাড়া ইংল্যান্ডে বেড়ে ওঠা ফুটবলার হামজাদ চৌধুরীর মতো প্রবাসী ফুটবলারদের বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। মরক্কো বিশ্বকাপে যেভাবে প্রবাসী খেলোয়াড়দের নিয়ে সফল মডেল তৈরি করেছে, বাংলাদেশও সেই পথ অনুসরণ করতে পারে বলে মনে করেন ক্রীড়া বিশ্লেষকরা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তাদের মতে শুধু বিশ্বকাপের সময় বিদেশি দলের পতাকা উড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেই হবে না। প্রয়োজন তৃণমূল পর্যায় থেকে শক্তিশালী ক্লাব কাঠামো, আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং রাজনৈতিক সদিচ্ছা। এসব নিশ্চিত করা গেলে একদিন হয়তো ব্রাজিল বা আর্জেন্টিনার নয়, বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের লাল সবুজ পতাকাই উড়বে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরে। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।